চুলা জলে হাঁড়ি উঠলে আর সেখানে দাঁড়িয়ে থাকে সাদা উঁচু টুপিওয়ালা কেউ, যেন রান্নাঘরের সম্রাট বা সম্রাজ্ঞী। টেলিভিশন হোক বা সিনেমা কিংবা বড় কোনো রেস্তোরাঁ, এই টুপি সেই লোককে অন্য সবার চোখে আলাদা করে তোলে। কিন্তু এই টুপি কি কেবল আভিজাত্যের সাজ, না এর ভাঁজে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ইতিহাস আর রন্ধন শিল্পের নীরব ভাষা? চলুন দর্শক, ইতিহাস ঘেটে দেখে আসা যাক এই রহস্যের কারণটা কি। প্রথমত, এই টুপি স্বাস্থ্যবিধির প্রাচীর, যেন চুল বা ঘাম খাবারের পথে না আসে। অন্যদিকে এই টুপির উচ্চতা, নকশা এবং রং শেফের অভিজ্ঞতা ও পদমর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়। অনেক রেস্তোরাঁয় হেড শেফ বা সুশেফই পরেন এই লম্বা টুপি, যা রান্নাঘরের শৃঙ্খলা ও শ্রেণীবিন্যাসকে দৃশ্যমান করে। ইতিহাস ঘেটে দেখা যায় অ্যারিসীয় রাজা আশুরবানিপাল রান্নার লোকদের আলাদা টুপি পরতে বাধ্য করেছিলেন, শুধুমাত্র নিরাপত্তার কারণে। আবার ফ্রান্সের কিংবদন্তি শেফ মারি আন্তোয়ান ক্যারেম আধুনিক উঁচু টুপি প্রচলন করেন, আর আগুস্তো এসকোফিয়ে টুপির উচ্চতাকে মর্যাদার মানদণ্ডে পরিণত করেন। এক একজন এক একভাবে এই টুপিকে নিজের ধাঁচে ব্যাখ্যা দিলেও টুপি নিয়ে কিন্তু বেশ কিছু মজার রেওয়াজও আছে। প্রচলিত আছে টুপিতে 100 ভাঁজ মানে 100 রকম ডিম রান্নার দক্ষতা জানা। যদিও এর প্রমাণ খুবই দুর্লভ, তবুও প্লিটগুলো মাথায় বাতাস চলাচল বাড়িয়ে গরম রান্নাঘরেও শীতলতা আনে। সাধারণত এই টুপির উচ্চতা 9 থেকে 12 ইঞ্চি হয়ে থাকে, তবে ক্যারেম নিজে 18 ইঞ্চি উঁচু টুপি পরতেন, যেটা কার্ডবোর্ড দিয়ে শক্ত করা হতো। তবে সবচেয়ে উঁচু শেফ টুপির রেকর্ড হলো 15 ফুট 9 ইঞ্চি। এটি পরেছিলেন মার্কিন শেফ ওডিলন ওজারে। বলা বাহুল্য 2018 সালে এটি গিনেস বুকে রেকর্ডে অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশে তবে গল্পটা কিছুটা আলাদা। অভিজাত হোটেল বা আন্তর্জাতিক চেইনে শেফদের টুপি এখনো মর্যাদার প্রতীক, কিন্তু অনেক রেস্টুরেন্ট ও স্ট্রিট ফুড কিচেনে দেখা যায় সাধারণ ক্যাপ, বিনি বা হেড স্কার্ফ, যেখানে আরাম ও কাজের সুবিধা বেশি গুরুত্ব পায়। তবু সাদা রঙের প্রতীকী পবিত্রতা ও পরিচ্ছন্নতার বার্তাটি এখানেও অব্যাহত। শেফের টুপি কেবল পোশাক নয়, এটি ইতিহাস, শৃঙ্খলা আর রন্ধন শিল্পের মর্যাদার প্রতীক। রাকিব বিন কুদ্দুস, খবরওয়ালা।